সাধারণ নিয়মে আমরা সেই ব্যক্তি বা বিষয়কে ভুলে যাই যার উপর আমাদের ইন্টারেস্ট নেই। আগ্রহ বা টান যেখানে, সেটা ভুল হয় না। কিন্তু বিশ্বেশ্বর, যাবতীয় সৃষ্টি যে তার, কোনটাকে তিনি বাদ দেবেন? মা যে সন্তানকে জন্ম দিয়েছে, তাকে কি কখনো সে ভুলতে পারে? সন্তানের ভালো মন্দের ব্যাপার নিয়ে মা চিন্তিত থাকেন। আর বিশ্বপিতা যেমন বিশ্বের পালনকর্তা, তেমনি আবার তিনি সব কিছু হয়ে আছেন। তার কিছু ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। তাই একটা গাছের ডাল ভাঙলে তিনি ব্যথা পান। গুয়ের পাকে পড়ে যে পোকাটা কষ্ট পাচ্ছে, তাকে সেখান থেকে তুলে ভালো জায়গায় ছেড়ে না দেওয়া পর্যন্ত তিনি স্বস্তি পান না। ঘোড়ার পিঠে মারা চাবুকের দাগ বসে যায় তার দিব্য গৌরকান্তি পৃষ্ঠে। তিনি তো সবাইকে এবং সব কিছুকে নিয়তই ভালোবাসেন এবং বেসে চলেছেন। কিন্তু তাকে যদি কেউ ভালোবাসে, তার সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের আশ্বাসবাণী, আমাকে যে একবার ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারিনে। এটা ভাববাণী দ্বাদশ দিবসে লেখা। এত বড় আশার কথা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কে শোনাতে পারে? আর কেবল কথায় নয়, কাজেও শ্রী শ্রী ঠাকুর তাই করে গেছেন তার সমগ্র জীবন লীলায়। তার কাছে কেউ বঞ্চিত হননি, কেউ প্রত্যাখ্যানও হননি। তার এই অমীয় জীবন কাহিনীর অপর একটি চিত্র। জনৈক কর্মী বহুকাল আশ্রমে থেকে কাজ করতেন, কিন্তু একটা সময়ে তার সহকর্মীদের সঙ্গে সংঘাত বাঁধতে শুরু করলো। সংঘাত ক্রমশ এত তীব্র হয়ে উঠল যে তিনি কিছুতেই সবার সাথে মানিয়ে এখানে থাকতে পারলেন না। ঠিক করলেন আশ্রম ছেড়ে বাইরে গিয়ে কাজকর্ম করবেন। শ্রী শ্রী ঠাকুরকে তিনি তার সংকল্প জানালেন এবং কোনো কথা না শুনে একদিন আশ্রম ত্যাগ করলেন। বিদায় নেবার সময় প্রণাম করে কর্মীটি বললেন, দয়াল, আপনি আমাকে ত্যাগ করবেন না। শান্ত গম্ভীর স্বরে উত্তর করলেন দয়াল ঠাকুর, শোন মণি, আমি জানি সংসারে ত্যাগ করার দুটো জিনিস আছে, মল আর মূত্র। এছাড়া ত্যাগ করার আর কিছু আছে বলে আমার জানা নেই। এই উত্তর শুনে কর্মীটি চুপসে গেলেন। প্রকারান্তরে শ্রী শ্রী ঠাকুর বলে দিলেন যে তিনি কাউকেই ত্যাগ করেন না। অবশ্য ঠাকুরের এই অসীম মমতা দাদাটি উপলব্ধি করতে পারলেন না। তার অহংকে সম্বল করে তিনি চলেই গেলেন। জয় গুরু।